এই আমের সিজনে বানিয়ে নিন বাড়িতে জাস্ট 1 কাপ ময়দা দিয়ে এরকম একটা ডিলিশিয়াস ফ্রুট কেক। এই রেসিপিটা কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করবে, ইভেন বড়রাও কিন্তু টি টাইমে স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে খেতে পারবে। এর জন্য দুটো আম নিয়ে নিচ্ছি। আমের ঠিক পিঠ পোর্শনটা কেটে নেব। আমের আটিটাকে আমি ইউজ করছি না, তা আপনাদের ইচ্ছে হলে কিন্তু আটিটা থেকেও ছুলে নিয়ে ইউজ করতে পারেন। আমি একটা মিক্সার ব্লেন্ডারে এই আমের পাল্প বানিয়ে নেব। আমের পিঠগুলো দিয়েছি, দুটো আমের পিঠ নিয়েছি, আর নিচ্ছি 1 কাপের মতো চিনি। যেরকম মিষ্টি খান সেই অনুপাতে চিনিটা নেবেন। যদি মনে হয় যে চিনিটা বেশি হয়ে লাগছে, তাহলে আপনারা কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। এবার আমের পাল্পটাকে বাড়িতে ট্রান্সফার করে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডারে, মানে হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডার, অথবা যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নেবেন, ব্লেন্ড করে নেবেন। তারপরে দিয়ে দেবেন 1/2 কাপের মতো সাদা তেল, আর দিয়ে দেবেন একটা ডিম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে। যদি বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে করতে পারেন। ভালো করে এটাকে বেট করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করব আমি ময়দা 1 কাপ। 1 কাপ ময়দাটাকে গ্র্যাজুয়ালি অ্যাড করবেন, একবারে পুরো দিয়ে দেবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন। আর দেখবেন যেন কোনো রকমের ভেতরে লাম্পস বা দলা না পড়ে যায়। ভালো করে জিনিসটাকে সুন্দর করে মিশিয়ে নেবেন। টেক্সচারটা ঠিক এরকম হবে, পুরো ক্রিমি একটা টেক্সচার তৈরি হবে, দেখেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, ঠিক এরকম একটা ক্রিম টেক্সচার তৈরি হবে। কেকের ব্যাটার কিন্তু মোটামুটি রেডি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু বেকিং পাউডার আর বেকিং সোডা। বাড়িতে যদি বেকিং পাউডার বেকিং সোডা অ্যাভেলেবেল না থাকে, বাজার থেকে কিনতে পাওয়া যাওয়া 1 প্যাকেট যে ইনো স্ল্যাশেগুলো হয় 10 রুপিসের, সেগুলো কিন্তু দিয়ে অ্যাড করে দিতে পারেন। আর আমি দিচ্ছি টুটি ফুটি যদি না থাকে তাহলে সেখানে কিন্তু কাজু কিশমিশ অথবা কিছু না দিলেও কিন্তু জিনিসটা খেতে ভালো লাগে। তো যদি কোনো রকমের স্টাফিং আপনারা মনে করেন দেবেন না, তাহলে কিন্তু সেটা ছাড়াও কিন্তু এই আমের কেকটা চায়ের সাথে বা বাচ্চারা কিন্তু ভীষণ ফ্লেভারফুল হয়, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকমের ম্যাঙ্গো ফ্লেভার বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজনই পড়বে না। ব্যাস, ব্যাটার রেডি। এবার একটা যেই বাটিতে করবেন সেই বাটির মধ্যে একটু অয়েল গ্রিস করে নিন। এবার আমি এর মধ্যে একটা বাটার পেপার অ্যাড করে দেবো। বাটার পেপার যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে, যে কোনো কাগজ বা খবরের কাগজ বাদ দিয়ে, খবরের কাগজ দেবেন না, খবরের কাগজের গালিটা ভালো হয় না। যে কোনো যে হোয়াইট কালার এরকম সাদা পেপারটাকেও কিন্তু এরকম গোল করে কেটে বাটির মধ্যে বসিয়ে তার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে এটা কিন্তু করতে পারেন, তাতেও কিন্তু হবে। আমি বাটার পেপার দিয়েছি। এবার এই মিশ্রণটা পুরোপুরি ঢেলে দিচ্ছি বাটির মধ্যে। আর একটা কথা বন্ধুরা, যদি আপনারা চান এর মধ্যে কিন্তু গুঁড়ো দুধ অথবা নর্মাল লিকুইড দুধও একটুখানি অ্যাড করতে পারেন। সেখানে কিন্তু ব্যাটারটা কনসিস্টেন্সিটা খেয়াল রাখবেন, বেশি যেন পাতলা না হয়ে যায়। এবার এটাকে একটুখানি হাত দিয়ে এরকম ট্যাপ ট্যাপ করে নেব, যাতে জিনিসটা সুন্দর লেভেলিং হয়ে যায়। কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে আসবে। আর আগে থেকে আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়েছিলাম 15 মিনিটের মতো লো ফ্লেমে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করার পরে এই বাটিটাকে বসিয়ে এবার উপর দিয়ে একটুখানি টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি টপিংসের জন্য। তারপরে আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো টানা 40 মিনিট, একদম লো টু মিডিয়াম ফ্লেমে। 40 মিনিট পর এটাকে ঢাকনাটাকে ছড়িয়ে একটু ঠান্ডা করে নেবো কেকটাকে। কেক কিন্তু একেবারে রেডি। একটু ঠান্ডা করার পর এটাকে ডিমোল করব। মানে কোনো রকমের কেক মোল ছাড়াও কিন্তু বাটিতে এইভাবে সুন্দরভাবে কেক তৈরি হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, কি সুন্দর সহজে উঠে এসছে। এবার এই কাগজটাকে খুলে নিয়ে কেটে কেটে পরিবেশন করার পালা। রেসিপিটি খুবই সহজ, আর কোনো রকমের ঝামেলা ছাড়াই জাস্ট অল্প কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আর বাচ্চারা কিন্তু এই রেসিপিটি ভীষণই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন, অথবা চায়ের সাথে আপনারাও কিন্তু স্ন্যাক্স হিসাবে খেতে পারবেন। রেসিপিটি ভীষণই ইজি, ভীষণই ডিলিশিয়াস হয়, আর কেকটা কিন্তু ভীষণ সফট হয়। তো রেসিপিটি একটিবার হলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি ট্রাই করেন তো কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে একটি পরের রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।